প্রায় ৫ বছরের সেনাশাসনের পর জাতীয় নির্বাচন হচ্ছে মিয়ানমারে। ৩ ধাপে মোট ২৬৫টি টাউনশিপ বা অঞ্চলে হবে ভোটাভুটি। আজ শুরু হচ্ছে প্রথম ধাপের ভোট গ্রহণ। সামরিক শাসন চলাকালে ৪০টি রাজনৈতিক দলকে বিলুপ্ত করেছে জান্তা। ফলে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে মাত্র ৬টি দল, যার সবগুলোই সেনা সমর্থন পুষ্ট। তাই এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিচ্ছেন অনেকেই। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। পহেলা ফেব্রুয়ারি ২০২১ সেদিন ভোররাতে মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডির নেতাদের বাড়িতে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। আটক করা হয় নোবেলজয়ী অং সান সুচি সহ শীর্ষ নেতাদের। জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে থামিয়ে দেয়া হয় গণতন্ত্র চর্চার সকল পথ। পরবর্তী কয়েক মাস একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী ও দেশটির জনগণ। হত্যা করা হয় বহু রাজনৈতিক বন্দীদের। আগস্টে নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সামরিক শাসক মিন অং হ্লাইং। সেনাবাহিনী ক্ষমতা দখলের পর আরও অস্থিতিশীল হয়ে ওঠে প্রতিবেশী দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি। রোহিঙ্গাদের উপর নিপীড়ন বৃদ্ধি পায়। মাথাচাড়া দিয়ে ওঠে ব্রাদারহুড অ্যালায়েন্স আর আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠী। সহিংসতায় প্রাণ হারায় হাজার হাজার মানুষ। নিজ দেশেই বাস্তুচ্যুত হয় ৩৫ লাখ বাসিন্দা। এমন নাজুক পরিস্থিতিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারে। জান্তা প্রশাসনের ঘোষণা, মোট ৩ ধাপে চলবে ভোট গ্রহণ। এরই মধ্যে ২৬৫টি টাউনশিপ বা অঞ্চলে প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। এরপর ১১ জানুয়ারি ১০০টি এবং ২৫ জানুয়ারি ৬৩টি অঞ্চলে ভোট গ্রহণ হবে। তবে বেশ কিছু টাউনশিপে নির্বাচন আয়োজনই করা হবে না। ভোট গণনা আর ফলাফল প্রকাশ কবে হবে তাও চূড়ান্ত করেনি দেশটির সরকার। এদিকে দীর্ঘ সেনা শাসনের আড়ালে অনেক রাজনৈতিক দলকেই বিলুপ্ত করেছে জান্তা সরকার। লড়ছে না অং সান সুচির এনএলডি পার্টিও। এ পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ৬টি দলের মাত্র ৫,০০০ প্রার্থী। সর্বসাকুল্যে ৫০টি দল লড়ছে আঞ্চলিক পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার সেনাবাহিনীর মদত পেয়েই নির্বাচনে নেমেছে এসব দল। তাছাড়া জান্তা সরকারের সংশোধিত আইন অনুযায়ী পার্লামেন্টে ২৫% আসন সংরক্ষিত রাখা হয়েছে সেনাবাহিনীর জন্য। ফলে এটিকে ব্যাখ্যা করা হচ্ছে পাতানো নির্বাচন হিসেবেই। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।